আমার ঘরে তো থাকার কোনো সিস্টেম না, মাসে ঘরে আমি থাকতেছি, মাই বলে না খাই থাকতেছি, কোনো খাওয়ার পর্যন্ত এই যে ছোট্ট একটা বাচ্চা লোক খুব কষ্ট করতেছে। ঘরের মধ্যে কিছু বাইর করতে পারতেছি না, এই জামাটা খালি আসছে বাইর করছে, আর কীভাবে চলবো সারাবো কীভাবে? ঘর করছে 11টার সময়, পুজো ঝড়ের সময় ঘর করছে, গাছ 2টে গাছ করিয়ে তারপর ঘর করছে। আমরা ঘরে ছিলাম 6 জন, যেই গাছ করা দিয়েছে এই সাথে সাথে এই পাশে দৌড়েই গেছি। আমরা বাঁচিয়ে আছি, আমাকে কোনো ক্ষতি নেই, ক্ষতি সব ঘরের ভিতরে গেছে। আপনার ঘরে নতুন ঘর উঠে নেয়, ঘর আপনার গাছ করে আপনার ভাইঙ্গে একেবারে ঢুকে গেছে, আর চতুর সাইডে আপনার ঘর কাইতেই করছে, আপনার ওই তীরে আপনার মাড়ি এমনি ধুইয়ে নেমে গেছে। যে অবস্থা খাওয়ারই টাকা নেই, বুঝলেন নেই, ঘরের চাউলই নেই, কী খায়। বর্তমানে যে সমস্যা আছে বলার বাহিরে, গাছ মাছ ভাইঙ্গে চুরিয়ে সব ইয়া পানি এমনি কোমর মানে এখনও ঘরের দেখেন আমরা সবই তলায় গেছে, আমাদের প্রায় ঘরেই পানি উঠে গেছে, অনেক ঘর ভাঙে গেছে। আমার ঘরে তো থাকার কোনো সিস্টেম না, মাসে ঘরে আমি থাকতেছি, মাই বলে না খাই থাকতেছি, কোনো খাওয়ার পর্যন্ত এই যে ছোট্ট একটা বাচ্চা লোক খুব কষ্ট করতেছে। ঘরও নাই, মানে ঘরে উঠতে দেখে না, কিচ্ছু নাই ঘরে, অর্ধেক ধরে নামে গেছে। রান্নাঘর তো দূরের কথা, ঘরেই থাকতে পারতেছি না, 1 সপ্তাহ 15 দিন আমি ঘরে উঠতেই পারবো না। এইভাবে আমি কই থাকবো, কী করবো, মানুষের ঘরে কয়দিন থাকা যায়? আমার চাষি শাশুড়ির চালের টিন সরে গেছে, ঘর এখন শূন্যর উপরে আছে, সব মাটি টাটি ধুয়ে চলে গেছে, এখনো বাসায় পানি। গাছপালা বহুত পড়ছে, ভালো কয়েকটা কাঁঠাল গাছের লেওয়া পড়ে গেছে, পাখের ঘর পড়ে গেছে, তারপরে ওই মুরগি টুরগি পালতাম ঘর পড়ে গেছে, নিজের ঘরের চারুকুলে পিড়া ধসে গেছে, ঘর ডাব্বে গেছে। ঘরের মেজো মনে করেন সবগুলো মনে করেন লন্ডভন্ড হয়ে গেছে, মানে ধসে গেছে, সেখানে মনে করেন রাত্রি যাপন করার মতো সেভাবে কোনো নাই। আর দেখাচ্ছে নদী এর পাশে আমাদের যে ভেরিবাদ পূর্ণাঙ্গ ভেঙে গেছে, ঠিক আছে, সেখানে এবং মনে করেন সাধারণ মানুষ মানে পানিবন্দী অবস্থায় আছে। আমার ঘরটা একদম গাছ পড়িয়ে বিরান হয়ে গেছে, বিরাট এক ঘরটা বিরান হয়ে গেছে। ঘরের মধ্যে কিছু বাইর করতে পারতেছি না, এই জামাটা খালি আসছে বাইর করছে, আর কীভাবে চলবো সারাবো কীভাবে? আমার ওই কিছু গাছ কাটছিলাম, তো নদীতে সবই কিছু ভাসে গেছে, পোতা সব কিছু চলে গেছে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, গরু বাছুর সব কিছু এত সত্যি ভাসে গেছে সব। কাঠ মিস্ত্রি আমার 1 সপ্তাহ ধরে কাজ বন্ধ, আরও কবে নাগাদ করবো তা জানি না। আমাদের এলাকায় অনেক ঘরবাড়ি পড়ে গেছে এবং নদীর সাইড এলাকা পানি বিষাক্ত হয়ে গেছে, তারপরে অনেক কলাবাগান গাছ মানুষ বিধ্বস্ত হয়ে গেছে, পানি বিষাক্ত হয়ে গেছে, খাওয়ার মতো কায়দা নাই। সরকার যদি আমাদের দিকে একটু মুখ তুলে তাকায়, তাহলে আমার মনে আমরা আমাদের এলাকাবাসী গরিব কষা নদীর পাড়ের মানুষগুলি আমার মনে হয় একটু আসান পাবে। সরকার যদি না তাকায় তাহলে আমাদের কোনো দিক যাওয়ার কোনো কায়দা নেই। 48 ঘন্টা তো বন্যা চলছে, বলবেন না আমাদের বয়সে দেয় না, আমার 56 বছর বয়স, শতকরা 100 মানুষের ভেতরে 100 মানুষের ক্ষতিগ্রস্ত, কম আর বেশি। আমার ধরেন ঘরের দরজার পিড়া সব মাটির ঘর তো সব ধুয়ে গেছে, এই এলাকায় সবাই গাছপালা সব কিছু আর কি হারাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।